পর্যন্ত লম্বা করেছেন। রমাজানুল মুবারকের মতো পবিত্র, দামি, গুরুত্বপূর্ণ এ মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সেজন্যে দিল থেকে আল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে মহাব্বত নিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটা হাদিস আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসের উপরে নির্ধারিত একটি বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে তথ্যবহুল কিছু আলোচনা আপনাদের খিদমতে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। দোয়া করেন আল্লাহ পাক যাতে আমার জবান থেকে আজকের জন্য জরুরি যে কথাগুলো, সে কথাগুলো যাতে বের করে দেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আলোচনার বিষয়বস্তু হলো যাকাত। আলোচ্য বিষয় কি? যাকাত। এটা হলো আজকের আলোচ্য বিষয়। এইখানে অনেকগুলা পয়েন্টে আলোচনা আসবে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা পয়েন্টে ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে আলোচনা করব। রমাজানুল মুবারকের দ্বিতীয় জুমায় যাকাত নিয়ে আলোচনা করে ওলামায়ে কেরাম, যাকাত সংক্রান্ত আলোচনা হয়ে থাকে। এজন্য আজকেই সব আলোচনা শেষ হবে না, প্রায় 8 থেকে 10টা পয়েন্টে আলোচনা হবে। হয়তো আজকে সর্বোচ্চ 1টা বা 2টা 3টা পয়েন্টে আলোচনা হতে পারে। ধারাবাহিকভাবে প্রত্যেক বছর রমাজানের দ্বিতীয় জুমায় যাকাত নিয়ে আলোচনা হবে। সেজন্য আজকের আলোচনা গত জুমায় যে আলোচনা করেছিলাম সেটার থেকে সম্পূর্ণটাই ভিন্ন। গত জুমার আলোচনা ইনশাল্লাহ আবার আসবে আগামী রমাজানের প্রথম জুমায়, ধারাবাহিক আলোচনা। আজকের যে আলোচনা এটা আবার আসবে আগামী রমাজানে দ্বিতীয় জুমায়, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, যদি ওই পর্যন্ত হায়াত আল্লাহ পাক নিয়ে যান। মুহতারাম হাজিরিন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কি? যাকাত। ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপরে বা 5টি বিষয়ের উপরে। এই বিল্ডিংটা, এই মসজিদটা দাঁড়িয়ে আছে বেশ কিছু খুঁটির উপরে, ভিতের উপরে। কি বলেন? একটা ভিত বা একটা সাইড বা একটা খুঁটি যদি নরমাল হয়, মজবুত না হয়, দৃঢ় না হয়, যদি দুর্বল হয়, বলুন তো দেখি সেই সাইটে ঝুঁকে পড়া বা ঢেলে পড়া, ঢুলে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে কি হবে না? ঠিক তদ্রূপ ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। 5টি জিনিসের উপর থেকে যদি কোনো একটার ভিতরে যদি দুর্বলতা আমার আসে, কোনো একটার উপরে যদি আমার দুর্বলতা আসে বা আমাদের দুর্বলতা আসে, মুসলিম উম্মার দুর্বলতা আসে, তাইলে বোঝা যাবে যে আমিও পরিপূর্ণ ইসলামের উপরে এখন পর্যন্ত আসতে পারি নাই। কি বলেন? কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমরের রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করেন যে নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূল বলেছেন,
যে ইসলামের ভিত্তি বা ইসলামের মূল খুঁটি হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। তার ভিতরে এক নাম্বার খুঁটি হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার ভাই? এক নাম্বার। এক নাম্বার এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ। দুই নাম্বার ইসলামের ভিত্তি হলো নামাজ আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। কি আদায় করা ভাই? যাকাত আদায় করা। চতুর্থ নাম্বার ওয়াল হজ্জি, হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করা। পঞ্চম নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারকের রোজা রাখা। কয়টা বললাম? পাঁচটা। এই পাঁচটা হলো ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। আল্লাহকে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এটার সাক্ষ্য দেওয়া। দুই নাম্বার কি বললাম? নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। বলুন তো দেখি এই সমাজের 100% মুসলমানের ভিতরে কয় পার্সেন্ট মুসলমান নামাজ আদায় করে? বলেন। প্রশ্ন আপনার উপরই ছুড়ে দিলাম, আপনি অ্যানসার দিবেন, আপনি উত্তর দিবেন, আপনি নিজেই উত্তর দিবেন। কত পার্সেন্ট মানুষ 100 জনের ভিতরে কতজন মানুষ নামাজ আদায় করে? 100 জনের ভিতরে বড় জোর সর্বোচ্চ 10 জন মানুষ নিয়মিত নামাজ আদায় করে। কি বলেন? 10 জন, মাত্র 10 জন। অথচ নিজেকে দাবি করতেছে মুসলমান, নিজেকে দাবি করতেছে মুসলমান, কিন্তু নামাজের বেলায় নাই। সবচাইতে দুঃখের বিষয় কি জানেন? শুক্রবারে আসে, খুবই কষ্টদায়ক জিনিস এটা, খুবই দৃষ্টিকটু, খুবই খারাপ। নামাজ শুক্রবারে আসে, শুধু শুক্রবারে। কিছু মুসল্লি আছে দেখবেন শুক্রবারে আসে, কিছু মুসল্লি আছে দেখবেন বছরে একবার আসে, বছরে একবার, তাও বছরে একবার আসে। অনেকেই তো আসেই না, কিন্তু মুসলমান। দুঃখ লাগে, কষ্ট লাগে। মুসলমানকে নামাজে রস করতে হবে, এর চাইতে লজ্জার আর দুঃখের কিছু নাই। একজন মুসলমানকে এই কথা বলতে হবে যে ভাই নামাজ পড়েন, এর চাইতে দুঃখের তো আর কিছু নাই। কারণ মুসলমান তো নামাজ ছাড়া মুসলমান হতে পারে না। মুসলমান নামাজ ছাড়া মুসলমান কেমনে হয়? নামাজ ছাড়া মুসলমান কেমনে হয়? ছোটবেলায় মুসলমানি করায় দিছে বাবা মা, বিদায় আপনি মুসলমান, তাই না? এত সহজ। মুসলমানি করছেন, মুসলমান হয়ে গেছেন, শেষ। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমরা প্রকৃত মুসলমান নয়। আমরা মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান আমরা নয়। ভালো করে মনে রাখবেন, আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি। যেই ঈমান আপনার এই বিল্ডিং থেকে, আপনার এই বাসা থেকে আজানের ধ্বনি কানে পৌঁছাবার পরে আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, আল্লাহকে হাজির নাজির জেনে বলিষ্ঠ কণ্ঠে এ কথা বলা যায়, সেই ঈমান ময়দানে মাহশরে আপনাকে আল্লাহর আদালত থেকে মুক্ত করে জান্নাতেও পৌঁছাইতে পারবে না। বুঝাইতে পারছি কথা? যেই ঈমান বাসা থেকে মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ঈমান ময়দানে মাহশরে কোন চিন্তায় আপনি আছেন, কোন ধোঁকার মধ্যে আছেন যে ওই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন সোজা? এজন্যই তো রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك
ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন জানায়া দিলেন, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই মহিমাময় রব থেকে কে তোমাকে দূরে সরায়া দিল? আল্লাহ বলেন, আপনি জিজ্ঞাসা করবেন কোন মহিমাময় রব? এজন্য আল্লাহ উত্তর সম্ভবত দিয়ে দিলেন, আল্লাযী ফাসাওয়াকা ফাআদালাক, যেই মহিমাময় রব তোমাকে সুঠাম করেছেন, তোমাকে সাজিয়েছেন, তোমাকে সুন্দর অবয়ব দিয়েছেন। এই সুন্দর বডি আর এই সুন্দর অবয়ব দেনেওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সুঠাম করেছেন, সুষম করেছেন, অত্যন্ত মায়াময় আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। রব জানায়া দিলেন, ওই মহিমাময় রব থেকে কে তোমাকে দূরে সরায়া দিল? যে রব তোমাকে এত সুন্দর আকৃতি দিলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রব যেমন চেয়েছেন তেমন আকৃতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব্বুল আলামিন চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন, গাছ গাছালি, কত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। কত হাজার মাখলুকাত বলেন? হ্যাঁ, এটা শোনার জন্যই এটা প্রশ্ন করছি, এটা ভুল। 18,000 মাখলুক, এটা কোরআন আর হাদিসের কোনো জায়গাতেই নাই। আপনি কোথায় পাইলেন? রব্বুল আলামিন জানায়া দিলেন সূরা ইব্রাহিমের ভিতরে 2 জায়গা, সূরা ইব্রাহিমে, এরপরে সূরা নামলে বা সূরা নাহলের ভিতরে 13 এবং 14, 13 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন। কি ঘোষণা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। রব স্পষ্ট ঘোষণা দিলেন যে তোমরা আমার নিয়ামত, আমার সৃষ্টি, আমার প্রোডাক্ট গণনা করে তোমরা শেষ করতে পারবা না। আপনি বলে দিলেন 18,000 মাখলুকাত। কিছু কিছু হুজুররাও এই কথা বলে, ওই শোনা কথা বলে। কোন জায়গায় আছে এটা? কোন জায়গায় আছে? একটু যাচাই বাছাই করবে না, ঘাটবে না, গবেষণা করবে না, মোতালা করবে না, দেখবে না। একজন বলছে, বলা কথাই বলে দিবে। যদি প্রশ্ন করেন হুজুর কোন জায়গায় আছে, বলবে অমুক বলছে তো এই জন্য বলে দিছে। তাইলে আল্লাহ নিজে বলতেছেন আমার প্রোডাক্ট কতগুলা তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আর আমি যদি বলি 18,000, এটা কি ঠিক হবে? আল্লাহ আর এক জায়গায় বলেন সূরা দাহরের ভিতরে, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর প্রোডাক্ট কতগুলি, আল্লাহর বাহিনী কত, আল্লাহর বাহিনী কত, আল্লাহর সৃষ্টি কত, যেভাবেই তর্জমা করেন আপনি, যে আল্লাহর বাহিনী কত, আল্লাহর প্রোডাক্ট কত, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তাইলে বলি 18,000। যাই হোক, যেটা বলতেছিলাম, রব্বুল আলামিন চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন, কত পাখি, গাছপালা, পশু পাখি বানিয়েছেন। আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব লিখেছেন, আল হায়াতুল হাইওয়ান। হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে। এই কিতাবটা যারা বাংলা পড়তে জানেন, আমার অনুরোধ থাকবে যে এই কিতাবটা কিনবেন এবং পড়বেন। কি নাম বললাম? হায়াতুল হাইওয়ান। হায়াতুল হাইওয়ান, আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি আলাইহি এটার লেখক। এটার ভিতরে উনি প্রায় 1000-এর অধিক প্রাণীর জীবন বৃত্তান্ত এবং তাদের খুসুসিয়াত, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমি যদি এখন সেদিকে যাই লম্বা হয়ে যাবে, আমার আলোচ্য বিষয় থেকে বের হয়ে যাব আমি। এই কিতাবটা পড়বেন বাসায় নিয়ে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু।
তাইলে রব্বুল আলামিন কত কিছু তৈরি করলেন, সব কিছু তৈরি করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই যে আমি গ্রহ বানিয়েছি অত্যন্ত সুন্দর করে, তারকা গ্যালাক্সি বানিয়েছি অত্যন্ত সুন্দর করে, আমি এটা বানিয়েছি অত্যন্ত সুন্দর করে। একটা সৃষ্টির ব্যাপারে রব্বুল আলামিনের এই বক্তব্য নাই। কিন্তু রব্বুল আলামিন মানুষকে তৈরি করে আল্লাহ পাক চারটি কসম খেলেন। মানুষ যত দামি হয় তার কসমের পাওয়ার তত বেশি হয়। কি বলেন? মানুষ যত দামি হয় তার কসমের মান আর দাম তত বেশি হয়। বলুন তো দেখি, আল্লাহ কোন জিনিসের ক্ষেত্রে কসম খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? জোরে বলেন, দরকার আছে? কোনো প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে চারটি কসম খেয়েছেন। কয়টা? চারটি কসম আল্লাহ পাক খেয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের শপথ, জাইতুনের শপথ, তুর পাহাড়ের পবিত্র তুর পাহাড়ের শপথ। এরপরে আল্লাহ বলেন বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার শপথ। এরপরে আল্লাহ বলেন এই চারটি শপথকে রব্বুল আলামিন জানায়া দিলেন, মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাকে সবচাইতে সুন্দর আকৃতি আর গঠন দিয়া আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। সেজন্য রব বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মহিমাময় ওই রব থেকে কে তোমাকে দূরে সরায়া দিল? কে সরাইলো? দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাকে, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কে তোমাকে মহিমাময় এই রবের ডাকে সারা দেওয়া থেকে দূরে সরায়া দেয়? মুহতারাম হাজিরিন, রব তো প্রত্যেকদিন ডাকে, বান্দা আসো আমি তোমার সঙ্গে কথা বলবো। রবের সঙ্গে কথা বলার দুইটা রাস্তা, একটা হলো তিলাওয়াতে কোরআন, একটা কি তিলাওয়াতে কোরআন, আর একটা হলো নামাজের মুসাল্লা, আর একটা কি নামাজের মুসাল্লা, আর একটা তিলাওয়াতে কোরআন। এই দুইটা রবের সঙ্গে কথা বলার সরাসরি মাধ্যম। বান্দা যখন সিজদার ভিতরে যায়, হাদিসে পাকে নবী আরবি বলেন, হুয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। রব্বুল আলামিন হাবিবকে দিয়ে জানায় দিয়েছেন, হাবিব আপনি ঘোষণা দেন, বান্দা সিজদার মাধ্যমে, কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে বান্দা যেই পরিমাণ আল্লাহর নিকটবর্তী হয়, এই পরিমাণ নিকটবর্তী অন্য কোনো জায়গায় হতে পারে না। সিজদার মাধ্যমে যতটুকু নিকটে পৌঁছা যায় রবের, অন্য কোনো মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। এই নিমক হারাম মুসলমান, এই মুসলমান, তোমাকে রব প্রত্যেকদিন ডাকে 5টা বার সিজদা দেওয়ার জন্য, 5টা বার তার ঘরে হাজিরা দেওয়ার জন্য। তুমি হাজিরা দাও না, তুমি কয় নাম্বারের মুসলমান? ইসলামের ভিত্তি ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এটাকে আদায় করো না। নিজেকে জিজ্ঞাসা করে দেখো তুমি কত নম্বরে আছো। যাই হোক, বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা ভাই? 5টা। তার ভিতরে একটা কি? যাকাত। একটা কি ভাই? যাকাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া। আর একটা হলো আত-তাহারাত, পবিত্র করা, পবিত্র হয়, পবিত্র হওয়া। এই দুইটা আরো আছে। এই দুইটা হলো যাকাতের শাব্দিক অর্থ। যাকাতের পারিভাষিক অর্থ হলো শরীয়ত প্রণেতা। শরীয়ত প্রণেতা সম্পদের নির্ধারিত একটা অংশকে নির্ধারিত কিছু জায়গাতে বিনিয়োগ করাকে যাকাত বলে। বুঝাইতে পারছি কথা? সম্পদের আরো সহজে বোঝেন, সম্পদের নির্ধারিত শরীয়ত কর্তৃক নির্ধারিত অংশ, সম্পদের ভিতরে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত অংশ, নির্ধারিত কিছু জায়গাতে দেওয়াকে যাকাত বলে। কি বলে ভাই? যাকাত বলে। আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি আলাই উনি এটার একটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা এইভাবে দিয়েছেন যে হাশিমি বংশ ব্যতীত অন্য মুসলিমদেরকে, অভাবগ্রস্ত মুসলিমদেরকে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে নির্ধারিত সম্পদের অংশকে
অংশে অংশে তাদের মালিকানাকে সাব্যস্ত করা, এটাকে বলে যাকাত। ঘুরে ফিরে একই কথা, ঘুরে ফিরে একই কথা। সবচাইতে সহজ কথা হলো যাকাতের হকদার যারা, তাদেরকে যাকাতের সম্পদের অধিকারী বানিয়ে দেওয়া। বুঝাইতে পারছি কথা? সহজ কথা। এবার আসেন, যাকাতের বিধান কখন অবতীর্ণ হয়? যাকাতের বিধান কখন অবতীর্ণ হয়? যাকাতের মৌলিক বিষয়গুলা মক্কাতুল মুকাররমায় হয়েছে, কিন্তু এটার বাকি কাজ সমাপ্ত হয়েছে। ফরজ যেগুলি আরো মানে বিভিন্ন বিষয় যেগুলি আছে, এগুলি হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুইটার বিষয়কে নিয়ে উনি সহজ সমাধান এইভাবে দিয়েছেন যে মৌলিক বিষয়গুলা মক্কাতুল মুকাররমায় হয়েছে, আর আপনার হলো বাকি বিষয়গুলা চূড়ান্ত ভাবে এটার সব ফিনিশ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আমার সামনে একটা আলোচনা আসবে, আজকে আসবে অল্প সময়ের ভিতরে, সেখানে আরো ক্লিয়ার হবে। তবে এতটুকুনি বোঝেন এটা, যে মক্কাতুল মুকাররমায় মৌলিক কিছু বিধান এসেছিল, চূড়ান্ত ভাবে মদিনাতুল মুনাওয়ারায় এটা মানে আসল একদম পরিপক্ক ভাবে, একদম চূড়ান্ত ভাবে হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। তো মুহতারাম হাজিরিন, যাকাতকে যাকাত করে নামকরণ করা হলো কেন? যাকাতকে যাকাত করে নামকরণ করা হলো কেন? যাকাত আদায় করলে যেমন